দিনে 30 থেকে 40 বার বমি থেকে জন্ডিস, গর্ভাবস্থার শারীরিক জটিলতা থেকে বিবাহিত পুরুষকে ভালোবাসা, এই নিয়ে কি বললেন শ্রীময়ী। বিবাহিত কাঞ্চনকে ভালোবাসা থেকে তার প্রেম কাহিনীর পূর্ণতা, মাতৃত্ব কতটা বদলে দিল শ্রীময়ীকে। তার গর্ভে বেড়ে উঠেছে একটা প্রাণ, এখন সেই মেয়ে চোখ মেলে তাকাচ্ছে। মাতৃত্বের এই সফর শ্রীময়ীর কাছে রূপকথার চেয়ে কম নয়। মাতৃত্বের প্রতিটি ধাপ তার কাছে কঠিন ছিল, কিন্তু তাকে আগলেছেন কাঞ্চন। মা হওয়ার পর কটাক্ষের মুখেও পড়েছেন শ্রীময়ী। বিয়ের 8.5 মাস পর সন্তানের জন্ম দেওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন। স্বামীর সুরে সুর মিলিয়েই শ্রীময়ী সাফ জানালেন তিনি কাউকে জবাবদিহি করবেন না। একটি সংবাদ মাধ্যমে অভিনেত্রী বলেন, কাঞ্চনকে সেরা বাবার তমকা দেব। বন্ধু কাঞ্চনকে দেখেছি আমি, প্রেমিক কাঞ্চনকে আমি খুব কম পেয়েছি। শ্রীময়ী স্পষ্ট করেছেন কৃষ্ণকে পৃথিবীতে আনাটা তার ও কাঞ্চনের সচেতন সিদ্ধান্ত। একই সঙ্গে জানিয়েছেন কাঞ্চনের সঙ্গে তার সম্পর্কের টাইমলাইনও। 12 বছর ধরে কাঞ্চনকে চেনেন শ্রীময়ী, যদিও শুরুর 8 বছর তারা শুধুই বন্ধু ছিলেন। শ্রীময়ীর অকপট স্বীকারোক্তি, শুরু থেকেই কাঞ্চনের প্রতি তার দুর্বলতা ছিল, যদিও সেই সময় কাঞ্চন পিঙ্কির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। শ্রীময়ীর কথায়, আমার তরফ থেকে সবসময় অসম্ভব প্রেম ছিল কাঞ্চনের প্রতি, কিন্তু ও অন্য সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। একটা সময় শ্রীময়ী বলেছিলেন তিনি কোনোভাবেই কোনো বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াবেন না। আজ অকপটে মেনে নিলেন আমার দুর্বলতা ছিল, বিবাহিত মানুষকে ভালোবেসেছিলাম। গর্ভাবস্থার দিনগুলো কতটা কঠিন ছিল শ্রীময়ীর কাছে জানিয়েছেন তিনি বলেন শারীরিক জটিলতা তৈরি হয়েছিল, একেবারে শেষ পর্যায়ে ধরা পড়ল জন্ডিস। কাঞ্চনও জানিয়েছেন সে কথা। সেই সময় দেওয়া এক সাক্ষাৎকারে কাঞ্চন বলেন, শ্রীময়ী প্রচণ্ড অসুস্থতার মধ্যে দিয়ে গেছে প্রেগন্যান্সির সময়। ও শরীরে অনেক অসুস্থতা ধরা পড়ে, বিলিরুবিন হাই হয়ে যায়, দিনে 30 থেকে 40 বার বমি করত, রাতে ঘুম হতো না। অন্তঃসত্ত্বা অবস্থায় 9টা মাস মহিলাদের পুরো সিস্টেমটাকে নিজেদের মধ্যে জারিত করতে হয়, সেটা দেখেছি। হরমোনাল চেঞ্জেস হয়, একটা মহিলাদের প্রসব হওয়ার পর কত শারীরবৃত্তীয় পরিবর্তন হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন। নমস্কার।